এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন হচ্ছে 11টা, আর আমার চান অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। ঘুম থেকে উঠে পড়েছি 10টার আগে, চান করে চা খেয়ে বসেইছিলাম। শরীরটা ঠিক টলমলো করছে। কালকে রাত্রিবেলা পাখা বন্ধ করেই ছিলাম, এত শীত করছিল। তো এখানে আমি শুয়ে শুয়ে একটা কার্টুন দেখছিলাম, আর মা এমন একটা গান চালিয়ে দিয়েছে কি না, কেমন হবে ছেলে মেয়েরা, সেই নিয়ে একটা গান হচ্ছিল। আর আমার ওই গান শুনে আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। এই গান বন্ধ করবে না আর আমার কার্টুন দেখাও আর হবে না। আমি কেন দিদির হয়ে আমি কথা বলবো যেখানে দিদির দোষ, তাই না বলো? বনা কাপ দে, এক জায়গায় তো রেখে যাস ঘরের মধ্যে, আবার হারিয়ে যাওয়ার কি আছে? দিদি টেনশনে পড়ে গেছে, তার কারণ হচ্ছে আংটির জন্য নয়, বিছানা চাদর করতে আসছে মা দিদির ঘরে, সেই জন্য টেনশনে পড়ে গেছে। মাকে আবার সাত বেড়ে বলেছে আমার চাদরটাকে একটু পেতে দেবে, মা বলেছে, ওই জন্য আমি তো চাদর নিয়ে দাঁড়িয়ে আছি। দিদি তোর কেমন লেগেছে যখন মা বলেছে কথাটা? চাটা ছাঁকি তারপরে। আগে না জিনিস দেখ পড়া আগে কি হতো মানে ট্রেনটা যদি না থামতো কালকে কোনোদিনই ওরকম থাকবি না, তো সেই আশা করার দরকারও নেই, ভয়ও নেই। এই একটা কথা মনে পড়ে গেল, মা বললো বলে। ট্রেন জার্নির গল্প আমার থেকে শুনলে ভাববি যে মা কি করে একা একা আমার একটা গল্প মনে গেল, শোন। মনে গেল বিয়ের সঙ্গে এটা গেলাম, তারকেশ্বরে গেছি আমরা তখন কন্যাগর, আর ওই ট্রেনেই পাপা বাড়ি থেকে উঠেছে। এবার ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, এবার ট্রেনে কিছু হয়েছে গন্ডগোল। আমি বলছি যে দাঁড়াও, একটু চুপ করে বসো, মাথা ঠান্ডা করো, এতগুলো মানুষজন আছেন, তারা যখন নেমে পড়ছে না হুড়হুড় করে, তোমাকেও নামতে হবে। আর আমরা যাবো ভদ্রেশ্বর, এই সবে এটা কন্যাগর, এতগুলো স্টেশন পার করে আমাদেরকে যেতে হবে, দাঁড়াও না ঠিক হয়ে যাবে। ওরে আধ ঘন্টা মতন বসেছিলাম। এবার বাবা ফোন করছে, ট্রেনে যখন জানে গন্ডগোল, এবার বাবা ফোন করছে। আমি বলছি এরকম যে একদম ট্রেন থেকে নামবে না, আমি পেছনেই আছি, ট্রেন ঠিক ছাড়বে, কোনো ভয় নেই তো। ওই ট্রেনেই ছিল, কেটেই যাচ্ছে বলছে আমি কেটে কেটে বড় লোক, এবার টাকা ইনকাম করবো বলছে। আমি বলছি না না, আমি নামি সিটে বসেই আছি। আপনাকে তো আঙ্কেল বলে দিল, আপনি বলে না দিলেও আমি নামতুম না, এতগুলো মানুষ রয়েছে, আমি শুধু নেমে কি করবো? অন্য করে আমার কে পরিচিত আছে, কার বাড়ি ঢুকবো? এবার আমার গল্প হবে। এবার আমাদের ট্রেনটা ছাড়ো, আধ ঘন্টা তুমি বসেছিলে। আমিও নামলাম, মেয়েটাও নামলো। আমি বললাম এবার তুমি, বলছে আমার সাইকেল আছে। আমি বললাম তাহলে যাও, সাইকেল আছে, যাও। তো কিসে করে? তো অটোয় আসবে। প্রথম কাহিনী আমি চলে এলাম, আমি একা করেছিলাম বিয়ের সঙ্গে যখন তারকেশ্বর তুই এমন গেছিলাম। বলছিস মানা, এইখান থেকে আমি একা ওইভাবে রোজ যাওয়া। আমার গল্পটা শোন। আমি যখন বিয়ের সঙ্গে তারকেশ্বর তুই গেলাম, প্রথম না বিয়ের সঙ্গে ট্রেনে করে গেলি? হ্যাঁ, এইবার পাশি বাড়িতে নিয়ে গেল, ঠিক আছে। আমিও গেছি। পাশি বাড়িতে গিয়ে গল্লুকে থামালাম, গল্লুকে রেখে এবার আবার মানপুর এলো, বলছে অনিশা ওদিকে কি টিকিট কাটবো? তখন তো আমি জানি না ট্রেনের টিকিট সম্বন্ধে, কি বলবো? বলছে রিটার্ন টিকিট বলবি, মানকুণ্ডু রিটার্ন। বারবার জিজ্ঞেস করছিল, তারপর আবার গিয়ে কেটে তারপর ওর সঙ্গে তারকেশ্বর বলবি না? না না, বললো যে মানকুণ্ডু রিটার্ন। তো গন্তব্যস্থলটা কোথায়? তুই মানকুণ্ডুতে দাঁড়িয়ে মানকুণ্ডু রিটার্ন করবি? কি বলেছিল বলে তো? যাবি কোথায়? তারকেশ্বর। দেখ, তো তুই যে ব্যান্ডেল যাচ্ছিস, তুই যে মানকুণ্ডু যাচ্ছিস, ভদ্রেশ্বর থেকে কি বলিস? ভদ্রেশ্বর থেকে বলিস ভদ্রেশ্বর।
তো সেটা বলতে হবে তো। তাহলে মনে হয় বলেছিল তারকেশ্বর রিটার্ন, আমি ভুলে গেছি কি বলেছিল, কিন্তু মা হ্যাঁ, বন্ধু বলেছিল এইটুকু মনে আছে। ব্যান্ডেলের পরে কোন স্টেশন? আজ সত্য না, সেখানে নামিস না? ওরা কেউ নামবে না, কেউ নামবে না, ঠিক আছে। একজন নেমেছিল, সে সেইখান থেকে এসেছিল। ব্যান্ডেল আর আদি সপ্তগ্রামের একই মানে অমরাবতী একই টাকা। তাহলে কাটিস না কেন? কি হবে ওটা? ব্যান্ডেলে কাটলেই হয়, ওই কাটি সেই না। মতন হবে, যেমন চন্দননগরে নেমে আমার তো গেছিলিস। ব্রিজ ট্রেন দেখলেই ভয় লাগে। ব্যান্ডেল পর্যন্ত কাটা ছিল বলে ফিরতে পেরেছে। হবে। সেই চন্দননগরে নেমে গেছিলিস। বাবা ওইটা ও বাবা আমি নেমে পড়েছি। ওরা বলছিল, বলে কি করতিস? ওই রকম করে কাঁদতুম না ও অন্তত। আমি তো তবু জিজ্ঞেস করে করে লোককে জিজ্ঞেস করি। তা বোকা তুই লোককে দিই, তোকে তো একদিন শিখিয়েছি। আমার বাপি আরে আমাকে প্রথম একদিন তো কলেজ শিখিয়েছে। যাচ্ছি, ট্রেন যাচ্ছি একা একা। আরে আমি কি রোজই একা একা রয়েছে কি দোকা দোকা গেছি ছোটবেলায়? ইয়ার আমি তোমার সাহস ছিল, আমার সাহস নেই। আমার বাপি আমাকে শিখিয়েছে ব্যান্ডেল লোকালে উঠবি, ব্যান্ডেল লোকাল সব স্টেশনে থামে, অল স্টপ, এরকম ভাবে দেখবি বলবি অল স্টপ। আরে তাহলে মেমোরিটা কি বলে কোথায়? আমার মেমোরি কোথায় পেলি? মেমোরি মেমোরিটা কি ওটা ভদ্রেশ্বর থামে না? কোনো সময় থামে মনে হয়। একবার মনে হয় আমরা মেমোরি লোকালে বাবিকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। আমি প্রায় বাবা বলে জিজ্ঞেস করবি আর বাবার তো খালি টেনশন আছে। কিছুক্ষণকে বলছে আমার বাবাটা আমার জন্য টেনশন করে করে পাগলা হয়ে গেল। বলছি যে আর কি হবে বল, বাবা বাবা। আবার আমাকে কি বলছে জানো, বলছে তুমি এত কাগজ কেটে সব ভুলে গেছো বলে হাতে চিহ্ন। একদম কাগজ নিয়ে আজকে ঘরে। দিদি খাটটা যেমন আছে সেই রকম রাখার চেষ্টা করবি। তোমার এগুলো ফুটে দেবো তো? এবারে লাগবে না তো? ওয়ারেন্টি মোর সে দেখে তো আজকের ব্লগ আমি এখানে এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা এভরিওয়ান, গুড নাইট। ভালো থেকো এবং সুস্থ থেকো সবাই, আর সাবধানে থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে দেখো। টাটা এভরিওয়ান।